আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ডিম দিয়ে ঢেঁড়স ভাজি, অসম্ভব মজার। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। তারপরে ঢেঁড়সটা দিয়ে লবণ দিচ্ছি, আপনারা লবণ পরে দিলেও পারেন। এখানে আদা চামচ হলুদ গুঁড়া, আদা চামচ ধনিয়া গুঁড়া, আদা চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি ছিটিয়ে আমরা শুধু মশলাটা গায়ে মাখিয়ে দেবো। আমরা খুব বেশি করে নাড়বো না, একটু আলতোভাবে নাড়াচাড়া করবো, কম নাড়াচাড়া করে আমরা দেবো। একটু আবার খেয়াল রাখবো নিচের জন্য পুড়ে না যায়। আমরা মাঝখানে একটু তেল দিয়ে এখানে ডিমটা দেবো, দিয়ে একটু এইভাবে নেড়ে ছেড়ে সব ডিম ঢেঁড়স ভাজির সাথে আস্তে আস্তে করে মাখিয়ে দেবো। এটা খেতে যে কতটা মজা, আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করলে বুঝতে পারবেন। এটা অসাধারণ হয়েছিল। সব আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের সময় শুধু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি সেগুলি দেখবেন। আর এই অসাধারণ রেসিপিগুলি বাসায় একবার হলে ট্রাই করবেন। সব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে সামান্য হলুদ লবণ মরিচ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব, দিয়ে আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব আলুটা আমরা প্রথমে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা চামচ লবণ, আদা চামচ হলুদ গুঁড়া, আদা চামচ ধনিয়া গুঁড়া, আদা চামচ জিরা গুঁড়া দিয়ে আলুটা প্রথমে কষিয়ে তারপরে ঢেঁড়স দিয়ে আমরা কষিয়ে নেব। সব কিছু কষানো হলে তারপর আমরা ঝোল দিব, পরিমাণ মতো দিয়ে একটু ঢেকে দিব, রান্না করব। তারপরে ঝোলটা কমে গিয়ে মাখা মাখা হলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা খেতে অসম্ভব মজা লাগে। আশা করি আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেল শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই রেসিপিটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। আশা করি এই রেসিপিটা একবার হলেও আপনার বাসায় ট্রাই করে প্রিয়জনকে খাবেন, এটা খুবই মজা হয়।